আমাদের অনেকেই ভাবেন দাঁত যত সাদা তত ভালো। কিন্তু সাদা দাঁত মানে কি আসলে সুস্থ দাঁত? চলুন আজ এই ভ্রান্ত ধারণাটি খোলাসা করা যাক। আজকাল সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন সব জায়গায় শুধু একটাই কথা, আপনার দাঁত সাদা করুন, হাসি ঝকঝকে করুন। ফলে আমাদের মনে গেঁথে গেছে যে দাঁত যদি সাদা না হয় তাহলে হয়তোবা এই দাঁতটি অসুস্থ কিংবা নোংরা দাঁত। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দাঁতের রং কিন্তু সম্পূর্ণরূপে সাদা নয়। দাঁতের বাইরের যে স্তর, যেটাকে আমরা এনামেল বলি, এই এনামেল হচ্ছে স্বচ্ছ বা ট্রান্সলুসেন্ট। কিন্তু এনামেলের পরে বা ভেতরের যে স্তর ডেন্টিন সেটি হচ্ছে একটু ইয়েলোইশ। কাজেই দাঁতের রং স্বাভাবিকভাবে একটু অফ হোয়াইট বা একটু ক্রিমি শেড হওয়াটাই কিন্তু স্বাভাবিক। অনেকেই আছেন যারা দাঁত সাদা করার লোভে হোয়াইটেনিং টুথপেস্ট, লেবু, বেকিং সোডার মিশ্রণের মতো ঘরোয়া উপায় ব্যবহার করে থাকেন। এই হোয়াইটেনিং টুথপেস্টের মধ্যে ম্যাক্সিমাম সময় অ্যাব্রাসিভ পার্টিকেল থাকে এবং যার কারণে দাঁতের যে বাইরের স্তর এনামেল তা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং এনামেল যদি একবার ক্ষয় হয়ে যায় এটা কিন্তু নিজে থেকে আর রিপেয়ার হয় না, যার কারণে দাঁতে সেনসিটিভিটি, ব্যথা, এমনকি ক্যারিজ পর্যন্ত হতে পারে। তবে আপনি যদি একটু ঝকঝকে দাঁত এবং উজ্জ্বল হাসি চান তাহলে সেক্ষেত্রে একজন ডেন্টাল সার্জনের তত্ত্বাবধানে প্রফেশনাল ক্লিনিং বা স্কেলিং এবং হোয়াইটেনিং ট্রিটমেন্ট করে নিতে পারেন। কারণ একজন ডক্টরই জানেন কিভাবে আপনার এনামেল বা দাঁতের ক্ষতি না করে দাঁতকে উজ্জ্বল করা যায়। কাজে নিজে নিজে এক্সপেরিমেন্ট না করে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। দাঁত হয়তো একটু হলদে হতে পারে, কিন্তু সেটি যদি ব্যথাহীন, শিরশির অনুভূতিহীন এবং পরিষ্কার থাকে এবং দাঁতের গোড়া যদি মজবুত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দাঁতকে সুস্থ দাঁত বলতে পারি। সাদা দাঁত হয়তো আপনাকে কয়েকদিনের জন্য সৌন্দর্য দিতে পারে, কিন্তু সুস্থ দাঁত দেবে আপনাকে নির্ভরতা এবং সুরক্ষা। কাজেই দাঁতের রং নয়, বরঞ্চ তার স্বাস্থ্যই হোক আপনার প্রথম প্রায়োরিটি। ধন্যবাদ।